তারপরে হচ্ছে বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য। একটা বৃত্তের একটা জ্যা দেওয়া আছে, তো এই জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো এখানে জ্যায়ের সমীকরণটা দেওয়া থাকবে আর কেন্দ্র দেওয়া থাকবে। তো এখান থেকে তোমাকে ব্যাসার্ধ বের করতে হবে কোনোভাবে, আর এর মান বের করতে হবে ব্যাসার্ধ, আর হচ্ছে কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্বটা বের করতে হবে। আর দেওয়া থাকবে এই এল, এই দুইটা বের করবা প্রথমে, এই দুইটার মান জানবা, জানার পরে হচ্ছে এইটা পিথাগোরাসের সূত্র অবলম্বন করবা। আর স্কোয়ার ইজিকস টু, এটাকে যদি এক্স ধরি, এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে এক্স এর মান বেরোয় যাবে, এখান থেকে এক্স এর মান বেরোবে, এক্স এর মানকে যদি দুই দিয়ে গুণ করো তাহলে জ্যা এর মান পেয়ে যাবা। আর তারপরে যদি একটা বৃত্ত থাকে আর হচ্ছে একটা বিন্দু থাকে, এখানে দিয়ে একটা বিন্দু, এই বিন্দুটাকে যদি আমি x1, y1 ধরি, এই বিন্দুটা হচ্ছে বৃত্তের ভিতরে, এই যে বৃত্তের কেন্দ্র, বৃত্তের ভিতরে কখন থাকবে, বৃত্তের উপরে কখন থাকবে, বা বৃত্তের বাইরে কখন থাকবে, সেটা বোঝার জন্য আমাদেরকে করতে হবে। এখানে হচ্ছে যেই বৃত্তের সাধারণ সমীকরণ আছে না, x² + y² + 2f(y)=0, ওইখানে এক্স এর জায়গায় x1 x1² + y1² +2gx1 + 2f(y1 + c) তো 0 না, এইটা যদি 0-র থেকে বেশি হয় তাহলে হচ্ছে বৃত্তের বাইরে, তাহলে এটা নির্দেশ করবে বৃত্তের বাইরের বিন্দু। হ্যাঁ, আর যদি এই সেম জিনিসটাই 0-র থেকে ছোট হয় তাহলে এইটা নির্দেশ করবে বৃত্তের ভিতরে বিন্দু। আর x1² + y1² + 2gx1 + 2f(y1 + c) যদি 0 হয় তাহলে এইটা নির্দেশ করবে বৃত্তের উপরস্থ বিন্দু।